আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। জবাবদিহির সরকার ও কার্যকর সংসদ জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে বললেন তারেক রহমান। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন প্রয়োজন বললেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জবাবদিহির সরকার ও কার্যকর সংসদ জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে বললেন তারেক রহমান। জাতীয় ঐক্য সুসংহত করতে কর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদই জনগণের রাজনৈতিক শক্তি রক্ষা করতে পারে। সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমান লেখেন, বৈষম্য ও বিভাজনমুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে। আমাদের মনে রাখতে হবে, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না। তারেক রহমান আরো বলেন, নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ, যা রাষ্ট্র ও সমাজ উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে। তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক শক্তি সত্যিকার অর্থে তখনই সুরক্ষিত হয় যখন জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদ মিলেমিশে কাজ করে। তারেক রহমান স্বীকার করেন, রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে সংস্কার অনিবার্য। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তব রোডম্যাপ জানার অধিকার জনগণের রয়েছে। সরকার কি অর্জন করতে চায় এবং প্রয়োজনীয় সময়সীমা কি। স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন থেকে রাষ্ট্র ও সরকারকে রক্ষা করতে হলে দৈনন্দিন চর্চায় গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি লালন করার নিয়ম ও বিধান মেনে চলার মতোই গুরুত্বপূর্ণ। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত এই বিজয় দিবস নিঃসন্দেহে আরও আনন্দের, গৌরবময় ও তাৎপর্যপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়বদ্ধতার অঙ্গীকারের প্রতীক হয়ে থাকবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন প্রয়োজন বললেন মির্জা আব্বাস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়ে যে ভাষণ দিয়েছেন, সেটাকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে তিনি বলেছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। সোমবার সকালে বিজয় দিবসে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, আজ এখানে এত এত মানুষের উপস্থিতি প্রমাণ করে যে দেশের মানুষ ভোটের অধিকার চান। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। আর জনগণ যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চান। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে। এ সময় সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপি ধারণা নয়, নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার। ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। সোমবার দুপুরে তাদের গ্রেপ্তারের পর আশুলিয়া থানায় নেওয়া হয়েছে। পুলিশের দাবি, নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের ওইসব নেতাকর্মী স্মৃতিসৌধ চত্বরে জড়ো হলে সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, তার মেয়ে মহিমা রহমান, আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মিল্টন সূত্রধর, টাঙ্গাইলের নাগরপুরের তাইজুল ইসলাম, রংপুরের সাইফুল ইসলাম ওরফে শিহাব, নওগাঁর সেলিম হোসেন, গোপালগঞ্জের মোহাম্মদ রানা এবং ঢাকার দোহারের সালাউদ্দিন। গ্রেপ্তার সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি বিভিন্ন জেলায় হলেও সবাই সাভারের আশেপাশের এলাকায় বসবাস করেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ বেশ কয়েকজন আজ দুপুরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন। তারা সবাই স্মৃতিসৌধ চত্বরের মূল বেদির অদূরে অবস্থান নেন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ শ্রদ্ধাঞ্জলি জানানোর ফুলের তোড়া সহ ওই ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় নিয়ে যায়।